অনেকেই বলে আপনি কটা ব্যবসা করেন, অনেকেই বলে আপনি কতটা লেখাপড়া জানেন, অনেকেই বলে আপনি সাহিত্যিক কি না। না ভাই, আমি সাহিত্যিক না, আমি একজন সূঁচ শিল্পী। সূঁচ দিয়ে যে বিভিন্ন স্টিচ তৈরি করে, সেই স্টিচ করে আমি বিভিন্ন মনীষীদের ছবি করি, বিভিন্ন লতাপাতা পাহাড় পর্বত আঁকি, বিভিন্ন যেসব পশুগুলো হারিয়ে যাচ্ছে তাদের ছবি কিছু আঁকি। আর আমি শাড়ি, চুড়িদার, বেড কভার, বিদেশি গার্মেন্টস এর ওপরে কিছু কাজকর্ম হয়, বেশ কিছু লোকজন এলে সে কাজটা করি। তার উপরে আমার পেটটা চলে। যদিও চালাবার মালিক ওপরা আছে, তিনিই চালান। আর কি করি, আর আমার 7-8টা মুরগি আছে, 4টে খরগোশ আছে, আমার কেনা না, কেউ দিয়েছে একজন। বিড়াল আছে কম বেশি অনেক ছিল, এখন মরে গিয়ে 11 পিস বিড়াল আছে, 7-8 পিস কুকুর আছে, 5-6টা কুকুর আছে। আর চতুর্দিকে যে গাছগাছালিগুলো আছে দেখতে পাচ্ছেন আপনারা, প্রত্যেকটা ম্যাক্সিমাম গাছ টপে, তার টপের গাছ আপনার দিনে 2বার পানি দিতে হয়, একবার পানি দিলে গাছ মরে যাবে, টপের গাছ। তো সে গাছগুলো আছে। এই সব নিয়েই আমার জীবনযাত্রা। আর আমার সম্বন্ধে সত্যি সত্যি আপনারা জানতে চান, আপনার ফেসবুকে আপনি যাবেন, তো ফেসবুকে প্রত্যেকটা ছবি যদি আপনি সুন্দরভাবে দেখতে থাকেন, সেখানে প্রত্যেকটা জবাব আপনি পেয়ে যাবেন, প্রত্যেকটা জবাব আপনি পেয়ে যাবেন। সেখানে সব কিছু আমার এই কাজের মাঝখান দিয়ে সব সেখানে ফুটে উঠেছে, সব সেখানে দেখতে পাবেন। একাত্তর ছবি দেখে আমার সম্বন্ধে কিচ্ছু বুঝতে পারবেন না। আমি 2 মিনিট কথা বলে আমার জীবন সম্বন্ধে সব জানাবো, সে তো সম্ভব নয়। 60 বছরের জীবনযাত্রা 2 মিনিট কথা বললে আপনি সব জানতে পারবেন, হয় নাকি তাই? এই জন্য বলবো, কার সম্বন্ধে জানতে হলে ডিটেলস তার সম্বন্ধে জানতে গেলেও মেহনত করতে হয়, খেতে গেলে মেহনত করতে হয়। বলবেন কি, হ্যাঁ, আপনার খাবারটা কেউ দিল আপনার সামনে, সেটা আপনাকে হাত পা ধুয়ে সুন্দর করে গালে তুলতে হবে, গালটা নাড়তে হবে, তবেই তো পেটে যাবে। তো এই জন্য সব কিছু মেহনতের বিকল্প কিচ্ছু নেই, মেহনত ছাড়া কিচ্ছু হয় না, হতে পারেও না। তাই আমাকে চিনতে হলো, একটু মেহনত করুন। মেহনত না করলে চিনবেন কী করে ভাই? খুব সহজভাবে আমার চেনার পদ্ধতি, সেটা হলো যে আমি নিজেকে তুলে ধরার জন্য বলছি না, যে আমার ফেসবুক যদি আপনারা দেখতে থাকেন, প্রতিনিয়ত তার ছবি আছে একদম। সেই ছবিগুলোর মধ্যে সেখানে যেমন গাছপালা, কীটপতঙ্গ দেখতে পাবেন, সেই সঙ্গে সঙ্গে আমার জীবন সম্বন্ধেও আপনারা দেখতে পাবেন, শুনতে পাবেন, বা ধারণাও জন্মাবে। কিন্তু ওই যে বলছি, 1-2 ছবি দেখলেন কিচ্ছু বুঝবেন না, আপনি কিচ্ছু বুঝবেন না। যাই, ভালো থাকেন আপনারা। আল্লাহ আপনাদেরকে সবাইকে ভালো রাখুন, এই দোয়াই রাখছি। প্রত্যেককে নিয়ে কিন্তু ভালো থাকা, একা ভালো থাকাটা ভালো থাকা না, সেটা কিন্তু ভালো থাকা না। ভালো থাকতে গেলে প্রত্যেককে নিয়ে আপনাকে ভালো থাকতে হবে। এই বিড়ালটা এবারে 2টো বাচ্চা দিয়েছে, একটা সম্পূর্ণ কালো এর মতনই, আর একটা মাল্টি কালার। চোখগুলো দেখেন, যেন মনে হচ্ছে টর্চ লাইট জ্বেলে দিয়েছে।